আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সকাল, সকাল বেয়াই বাড়ি থেকে মুরগি চলে এসছে। বাড়িতে পালা মুরগি নিয়ে এসছে আমার বেয়ান সকাল, সকাল। উনাদের বাড়ির ছাদের উপরই মুরগি পালে। অনেকগুলা মুরগি এবং কবুতর পালে। মুরগিগুলা অনেক, অনেক ডিম পেড়েছে। আমাদের জন্য আজকে একটা মুরগি নিয়ে আসছে। সেই মুরগিটা আমি কেটে নিয়েছি। মুরগির পেটে ডিম ছিল। ডিমওয়ালা মুরগি খেতে দারুণ মজা হবে। তাই আমি বাড়ি থেকে নারকেল পাড়িয়ে নিয়ে আসছিলাম। সেই কাঁচা নারকেল দিয়ে আমি মুরগিটা আজকে রান্না করব। আমি নারকেলটা ঝুড়ে নিলাম। আমি নারকেল ঝুড়তে খুব ভালোই পারি। তো নারকেলটা এবার কেটে নিলাম। দারুণ হয়েছে নারকেলটা, খেতে অনেক মজা হবে। নারকেলগুলো আমি ফালি, ফালি করে কেটে নিয়েছি। নারকেল কাটার পর আমি নারকেলের পেছনটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে। নারকেল পুড়িয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করব। তার জন্য নারকেল, আদা, পেঁয়াজ, রসুন, টমেটোগুলো সুন্দর করে পুড়িয়ে নিয়েছি এবং সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এবারে আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের ভিতর দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে পরে আমি দারুচিনি এবং তেজপাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি ব্লেন্ড করা মশলাটা। এবারে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে মুরগিটাও আমি দিয়ে দিয়েছি। মুরগিটা দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নেব। যা পানি বেরোবো সেটা দিয়ে আমি কড়াইয়ে সুন্দর করে কষিয়ে নেব। লেয়ার এই মুরগিটা অনেক শক্ত, যার কারণে আমি এটা প্রেসারে দেব। কেটে রাখা নারকেলটাও আমি দিয়ে দিলাম মুরগির ভিতরে, খেতে অনেক মজা হবে। এবারে মুরগির মাংসটা আমি প্রেসারে দিয়েছি, বাকি ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে ৮-১০টা বাঁশি দিয়ে আমার হয়ে গেছে মুরগির মাংসটা রান্না করা। আমি এক পিস ট্রাই করে দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা। দারুণ সেদ্ধ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, হেব্বি টেস্ট। এবার আমি সাদা ভাত রান্না করেছি, সেটা দিয়ে খেয়ে দেখব কেমন মজা হয়েছে। নারকেল পুড়িয়ে ব্লেন্ড করে রান্না করেছি মুরগির মাংস, সত্যি অসাধারণ, অসাধারণ, সেই টেস্টি। একবার বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা।